নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আমি সোমা চলে আসছি আবার আজকের একটি নতুন ব্লগ নিয়ে, নতুন দিনে। তো বন্ধুরা, আমার আশেপাশে লোকালিটি দেখেই বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। সব থেকে আরেকটা কথা, আমার ড্রেস, ইউনিফর্ম। তো এখন আছি আমি ডিউটিতে। তো আজকের সকালে চলে আসছি ডিউটি। আজ আমার সিঙ্গেল ডিউটি, আর এখান থেকেই আজকের আমি ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমি কী করি, আর কি, এবং কিছু জিনিসও তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, প্রথমেও বলেছিলাম যে আমি যেখানে ডিউটি করি সেখানে কি এমন নেই। তোমাদেরকে দেখাচ্ছি যে বড় বড় স্যাররা তারা কি শুধু কি মার্কেট থেকে বাজার করে খায়, একটু যদি বাগান করার সুযোগ পায় তারাও চাষ করা শুরু করে দেয়। তো দেখাচ্ছি তারা কী কী চাষ করেছে। যে কলা গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্যারেরা লাগিয়েছে। যারা একটু বাগানের সবজি খেতে ভালোবাসে তারাই এসব লাগিয়েছে। ওখানে তো দেখতে পাচ্ছ কলা, এটা হচ্ছে কাঁচকলা। ওল গাছ, এখানেও একটা ওল গাছ। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সবাই একটু সারবিহীন জাতীয় জিনিস, মানে শাক সবজি ফল, এগুলো খেতে খুবই ভালোবাসে। তাই একটু যদি সুযোগ পায়, জায়গা পায়, তারা চাষবাস করে। শুধু ওরা গাড়ি ঘোড়া নিয়ে চললে যে হাইফাই নয়, হাইফাই বটে, ওদের পয়সাও আছে, তবুও ওরা বেশি দিন বাঁচার জন্য একটু সারবিহীন জাতীয় খাবার খেয়ে থাকে। তারপরে ওরাও হয়তো, ওদেরও হয়তো গ্রামের বাড়ি ছিল, এরা এখন শহরে চলে আসছে মানে কাজে কর্মে। তো দেখিয়ে দিলাম যে স্যারেরাও বাগান চাষ করে। এই যে আমার পিছনে এত যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে কোয়ার্টার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাকাল্টি স্যারেদের, মানে যারা কলেজে যে সকল স্যার আছে তাদেরই কোয়ার্টার। হ্যাঁ, আমি কিন্তু তোমার ছবি তুলে নিছি, তুমি ঝাঁটাচ্ছ, আমি তুলে নিছি। হ্যাঁ, এই অবস্থায় ছবি। আচ্ছা, তুমি কি এখানেই সবসময় থাকো? তুমি কি এখানে সবসময় থাকো? ও তো এই তো এখানে কুমড়াহাটির কাছে, সে তো কাছাকাছি। 13 পেখা। আসলে আমি বেশিরভাগটা হলদিয়ার এই সাইডটাই থাকি, ওদিকে তো আমার যাওয়া হয়নি, তা আমি জানি। আমি, তুমি আমাকে এই হলদিয়ার এইটা বলো না, এখানের কথা, যে হ্যাঁ, আরে ও পাশে তো আমার কোনো কুটুম ঘরই নেই, তা আমি জানবো কী? না, জানিনি। কিন্তু বাসের মধ্যে যখন যাই ওদিকে বলে 13 বিঘা 13 বিঘা, এবার হঠাৎ যেন আমার মনে হলো যেন কুমড়াহাটির কাছে 13 বিঘা। তো এটা একটা অফিস ঘর, কন্ট্রাক্টর বাবুর অফিস ঘর। তো যাই হোক, অনেক কথাবার্তা হলো, এবার যাই পোস্টে, আর সেখানে এবং পোস্টে আর কিছুক্ষণ পরে সঙ্গী সাথী চলে আসবে, তাদের সাথে একটু আড্ডা করব, আর সেটাও তোমাদের সামনে তুলে ধরব। ফ্যানটা বন্ধ করে দিলাম, কারণ আমাকে যে এখানে পোস্টে দিয়েছে তো চারিদিকে খোলা, দেখতে পাচ্ছ। তো প্রাকৃতিক, তুমি তো জানোই আমি একটু প্রাকৃতিক প্রেমী। তো যাই হোক, সকাল থেকে কোনো একটুখানি জলও খেয়ে আসেনি, তাই একটু ঠান্ডা ঠান্ডা গলার অবস্থা দেখেছো বন্ধু, ঠান্ডা লেগে পুরো গলা ধরে গেছে আমার। তো একটু কম্প্রোমাইজ করে না, আর এখন একটু খাবো ঠান্ডা জল। এখানে আমার জল আছে, কিন্তু ভীষণ চিল হয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। একজন ম্যাডাম আমাকে বলেছিল একটু শরীরের মধ্যে ঠান্ডা জল দেওয়া উচিত, তাই একটু ঠান্ডা জল খাবো। শরীরের মধ্যে একটু ঠান্ডা জল দেওয়া উচিত, যখন দিয়ে দেখি মেশিনপত্র জাম হয়ে আছে। কিন্তু মাড়ি প্রচণ্ড ব্যথা। কথায় আছে না, জলের আর এক নাম হচ্ছে জীবন, এটা
খুবই বাস্তব কথা। খাবার যদি তুমি না খাও 4-5 ঘন্টা থেকে যাবে, কিন্তু জল না খেয়ে কিন্তু বন্ধুরা থাকাটা একদম অসম্ভব হয়ে যাবে। আর একটু পরে চা কফি খাবো, তো সঙ্গে থাকো বন্ধুরা। তো এখন কফি খেতে বসে গেছি, আর কফির এই সুন্দর স্মেল আমাকে একটা আলাদা অনুভূতি এনে দেয়। আমি ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমি সরকারি হাই স্কুলে পড়েছি। তাই সরকারি হাই স্কুলেই তো পড়েছি, ইংলিশ মিডিয়ামে নাই পড়েছি তো কি হয়েছে, ইংলিশ কফি তো খেতে পাচ্ছি। তো যাই হোক, কারণ একটা চা একটা দোকানে খেতে গেলে তার দাম নেয় 10 টাকা, আর একটা কফি খেতে গেলে সেখানে দাম নেয় 50 টাকা থেকে শুরু। তো পাচ্ছি আমি ইংলিশ মিডিয়ামে না পড়তে, কিন্তু পেরেছি আমি ইংলিশ কফি খেতে। 10টা বেজে গেছে, এখন একটু জল খাবার খেতে হবে, তাই খাচ্ছি মুড়িতে এনেছি আলু আর ভেন্ডি ভাজা। গত কাল থেকে পর্যন্ত বৃষ্টি হয়েছিল, আজকে মনে হচ্ছে একটু চড়া রোদ বেরিয়েছে, আর চারিদিকে গরম, প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি পড়াটা একটু বন্ধ হয়েছে, আর আমি এখন ফাঁকা জায়গার মধ্যে বসে আছি, আর ওখান থেকে সিসি ক্যামেরা আমাকে দেখছে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে ডিউটি থেকে চলে আসছি, আর প্রচণ্ড খিদা পেয়েছে, তাই এখন তো খাচ্ছি এখন ভাত, আর এতে এবং রান্না হয়েছে বাঁধাকপি তরকারি, আর এটা হচ্ছে পনিরের তরকারি, আর এটা হচ্ছে বড়া ভাজা, আর এটা হচ্ছে বড়ার ঝোল, ডাল দিয়ে বড়া করেছে, আর এটা হচ্ছে পনিরের তরকারি। যেহেতু তোমরা তো জানো যে আমি এখন নিরাম খাচ্ছি, আর সেই জন্য আজকে মা এটাই রান্না করে দিয়েছে, এটাই হচ্ছে আজকের মেনু। এই বাঁধাকপি তরকারির মধ্যে ছোলা দিয়েছে, আর সত্যি কথা বলছি বন্ধুরা, নিরামিষও যে হয়েছে তো কী হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপরে অনেক দিনের পরে বাঁধাকপি খাচ্ছি, তো অবশ্যই ভালো লাগবে। অনেক দিন ধরে ডবল ডিউটি করেছি, কিন্তু আজকের সিঙ্গেল ডিউটি করেছি, কিন্তু মনে হচ্ছে যেন অনেকটা টাইম লেগে গিয়েছে। তাই এত খিদে পেয়েছে যে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ভাতের থালা নিয়ে বসে গেছি। আর সত্যি কথা, যখন খালি পেট থাকে সেই খিদা পেটে কিন্তু খাবারটা যেন তখন আমার কাছে যেন অমৃত লাগে, সবার কাছে হয়তো লাগে, কিন্তু আমার কাছে যেন আজকে বেশি অমৃত লাগছে। এটা যদি আমার ভরা পেট থাকতো তাহলে কিন্তু অতটাই তো ভালো লাগতো না। মোট যাই হোক, এখন আমার খেতে খুব মানে এত খিদার চোটে মানে এক থালা ভাত মনে হচ্ছে যেন একদম এক থালা ভাত উড়িয়ে দেবো। আচ্ছা, তারপরে এখানে যে পনিরের তরকারিটা আছে, অ্যাকচুয়ালি পনির খেতে আমার ভালো লাগেনি, কিন্তু পনিরটা অনেক মোটা, লেয়ারটা অনেক মোটা করেছে, তো একটু ট্রাই করা যাক এটা কেমন টেস্ট লাগে। খেতে সুন্দর, কিন্তু বন্ধুরা আমি পনিরটা পছন্দ করি না, কিন্তু খেতেও ভালো লাগছে, কারণ আমি দুধ খেতে পছন্দ করি না, সেজন্য পনিরটা কেমন লেগেছে, কিন্তু খারাপ না, মা রান্না করছে খুব সুন্দর। সামান্য মানে বেশি কিছুই নেই মশলা, একদম হালকা পাতলা ঝোল, তাতেই যেন কত অমৃত।
তো একটা জায়গা থেকে এই অ্যালোভেরা গাছটা আর এই দুটো বেল গাছ নিয়ে আসছিলাম। বেল গাছ লাগানোর কারণ হচ্ছে আমার ভোলে বাবার মাথায় একটা করে দেওয়া। তো গাছটা বেশ বড়ই হচ্ছে, আর অ্যালোভেরা গাছটা তো ভালোই হয়েছে। আর আমার টগর ফুলের এই অবস্থা, যেই 2-4টা করে ফুল হয় ঠাকুরের পায়ে দেওয়া হয়। গাছটা অনেক শখ করে এনেছিলাম। আর এই ড্রাগন গাছটা বড় হচ্ছে। এইসব গাছ এইসব গাছ লাগিয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো খুব ইচ্ছা একটা বড় করে ফুলের বাগান তৈরি করা। এই সময় বর্ষাকাল, তারপরে কিছুদিন পরে চলে আসবে শীতকাল। যদি সময় হয় আমি একটা ছোট্ট করে ফুলের বাগান তৈরি করব। শুধু একটু তোমরা সাপোর্টে থাকো। কথায় আছে জানো তো বন্ধুরা, যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাড়াহুড়ো করেতে খাবারটা তো খেয়ে নিলাম আরাম করে। এই খাবার পরে এই বাসনপত্র সব দেখতে পাচ্ছ, সব বাসনপত্র পড়ে আছে। আর এত রোদ, হ্যাঁ কতদিন বৃষ্টি হয়ে যাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা ছিল, তো এখন তো এত রোদ লাগছে যে যেন পুড়েই যাব। খাওয়া দাওয়া করেছি, আর কতদিন ধরে টানা ডিউটি করেছি, তারপরে এই থালাগুলোকে ধুতে হবে। কি বলবো, কি যে শরীর খারাপ লাগছে। সেই জন্য মনের মানুষ থাকা দরকার কাছে। মনের মানুষ বলতে যে তোমার আপন কেউ, বাবা মা ভাই বোন, বিয়ের পরে সবাই পর হয়ে যায়, কেউ আর আপন থাকে না। আপন থাকে স্বামী। কিন্তু কি করব বন্ধুরা, আমার নসিবই খারাপ, স্বামী নেই, কেউ নেই। যদি থাকতো তাহলে বলতে পারতাম আমি এটা করব না, ওটা করব না। কিন্তু এখন না করলে মানুষের মন খারাপ হয়ে যাবে, হাঁড়ি করে বসে থাকবে। তো ঝটপট করে আমি থালাগুলো ধুয়ে নিই। এখানে আছে, ওইখানে আছে, আমার জন্য রেখে দিয়েছে, কারণ জানে আমি এসে ধুবো। তো কাজটা করেই নেই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি দেখা না হয় তাহলে একটাই কথা বলবো, ভালো থাকো, সুস্থ থাকো, আর এই বন্ধুটার একটু পাশে থাকো। তোমরা তো আমাকে লাইক করছো না আর আমার ভিডিও দেখছো না। প্লিজ ভিডিওগুলি দেখো, ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, এবং এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, টাটা, ভালো থাকো সবাই।